কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আক্রমণের সঙ্গে সঙ্গে এও পরিষ্কার বুঝিয়ে দিলেন যে ফের ক্ষমতায় আসে বিজেপি সরকার, এবং ভোটারদের আরও আত্মবিশ্বাস বা বিশ্বাস করাতে চাইলেন যে বিজেপি ক্ষমতায় আসছে। অমিত শাহ খার্গে সম্বন্ধে বলেছেন যে তিনি যেন মিথ্যার আশ্রয় না নেন, হারের দায় কিন্তু খার্গেজির ঘাড়ে যাবে। এর আগে মল্লিকার্জুন খার্গে বলেছিলেন যে বিজেপি জিতলে গরিবের সর্বনাশ হবে। আসলে এর পাল্টা দিতে গিয়েই অমিত শাহ বলেছেন যে 25 কোটি মানুষকে গরিব থেকে উদ্ধার করা হয়েছে বিজেপির আমলে। সেটা মিথ্যা কথা বলছেন মল্লিকার্জুন খার্গে। তাই মল্লিকার্জুন খার্গের কংগ্রেসের স্বার্থে এভাবে মিথ্যা কথা বলা উচিত নয়, এবং কংগ্রেসের যে বড়াডুবি হচ্ছে তার দায় কিন্তু মল্লিকার্জুন ঘাড়ের উপর দিয়েই যাবে, এবং তাকেই সমস্ত হারের দায় নিতে হবে কংগ্রেস সভাপতি হিসেবে। আর সঙ্গে সঙ্গে এও বলেছি, একথাটাও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে বিজেপি ফের ক্ষমতায় আসছে। প্রথম থেকেই বিজেপি বারবার বলে আসছিল যে বিজেপি এই নির্বাচনে 400 পার করবে, এবং বিকশিত ভারতের উপর ভিত্তি করেই নির্বাচনে 400 পার করবে বিজেপি। আর সেটাই আবার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে মধ্যে নরেন্দ্র মোদীর মুখ থেকে একটু সম্প্রদায়গত মন্তব্য চলে এসেছিল, মঙ্গলসূত্র, মুসলমান সহ আরও নানা বিষয় এসেছিল। সেই ইস্যু থেকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী যে ফের বলছেন যে বিজেপি ক্ষমতায় আসে এবং 400 পার করছেই, সেটাই বোঝাতে চাইলেন মল্লিকার্জুন খার্গেকে কটাক্ষ করতে গিয়ে। আসলে কংগ্রেস এমন একটা পরিস্থিতিতে রয়েছে লোকসভা নির্বাচনের আগে, তারা কিন্তু গ্যারেন্টি দিতে পারছে না যে কত আসন পাবে। এমনকি এটাও জানা যে পরপর 200 বা লোকসভা নির্বাচনে বিরোধী দলের আসনেও বসতে পারেনি কংগ্রেস। আর এবার কি হবে লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের, সেটাও কিন্তু কংগ্রেসের নেতারা ঠিক করে বলতে পারছেন না। শুধু বলছেন আসবেন। কাকে? একার ক্ষমতায় নয়, বিরোধী যে জোট তৈরি হচ্ছে ইন্ডিয়া, তার বা সেই জোট ক্ষমতায় আসবে। এখন কংগ্রেস একা কতটা আসন পাবে সেটা কিন্তু কংগ্রেসের কোনো নেতা, মন্ত্রী এবং তারকা ক্যাম্পেনারও বলছেন না। তাই এ নিয়ে ভোটারদের মনে সন্দেহ রয়েছে যে হয় বিরোধী দল হিসাবেই উঠে আসে কিনা, সেটাও সন্দেহ রয়েছে। তাই কংগ্রেসকে নিয়ে ভোটারদের ততটুকু আত্মবিশ্বাস নেই। আর বারবার মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা যেভাবে বলছেন, তাতে ভোটারদের মধ্যে কিন্তু সেই বার্তাটা যাচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কটাক্ষ করে এটাই বোঝাতে চেয়েছেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা নির্বাচনে স্টার ক্যাম্পেনার এবং সারা দেশে প্রচার করছেন। এমনকি রাহুল গান্ধী তো আমেথিতে দাঁড়াননি এখন পর্যন্ত, যা খবর জানা যাচ্ছে। আর প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে তিনি সারা ভারতবর্ষে প্রচার করতে চান, তাই তিনি রায়বেরেলি আসনে প্রার্থী হতে চান না। এক কথায় তিনি প্রার্থী হতে চান না, হয়তো হারের একটা আশঙ্কা রয়েছে, সে থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনকি কংগ্রেসের শীর্ষ নেতারা প্রিয়াঙ্কা গান্ধীকে অনুরোধ করার পরও তিনি নির্বাচনে দাঁড়াতে স্বীকৃত দেননি বা রাজি হননি। আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বলছেন মল্লিকার্জুন খার্গেকে যে কংগ্রেসের বড়াডুবি হচ্ছে এবং সেই বড়াডুবির দায় মল্লিকার্জুন খার্গেকেই নিতে হবে, এবং সেই দায়
গান্ধী পরিবার মল্লিকার্জুন খাড়গের উপর চাপিয়ে দিয়েই সমস্ত দোষারোপ করবেন, সেটা এখন থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কেননা এক তো কংগ্রেসের 2 আসন, বিশেষ করে গান্ধী পরিবারের আসন বলেই পরিচিত আমেথি এবং রায়বেরিলিতে এখন পর্যন্ত গান্ধী পরিবার থেকে কেউ দাঁড়ানোর কথা কংগ্রেস থেকে ঘোষণা করা হয়নি। আর শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী রায়বেরিলি থেকে দাঁড়াতে পারেন। যদি সেই 2 আসন থেকে গান্ধী পরিবারের কেউ না দাঁড়ান, তাহলে কংগ্রেস নেতাদের মধ্যে হতাশা ভাব আসবে। এই জন্যই রাহুল গান্ধী দাঁড়াতে পারেন রায়বেরিলি থেকে। আসলে শুধু দাঁড়াতে হবে বলে তিনি দাঁড়াচ্ছেন, এজন্যই। কিন্তু মানুষ বুঝতে পারছেন যে গান্ধী পরিবার নিজস্ব আসন বলেই পরিচিত আমেথি এবং রায়বেরিলি থেকেই সরে গেছেন। তাই একথাও পরিষ্কার যে দেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতেও গান্ধী পরিবারের আসন টলমল করছে। এজন্যই নিজেদের গড়েও দাঁড়াতে সাহস করতে পারছেন না। সেই বার্তাই কিন্তু ভোটারদের মধ্যে এবং দেশের মানুষের কাছে যাচ্ছে। আর যতই বয়ানবাজি করুন কংগ্রেস সভাপতি হিসেবে মল্লিকার্জুন খাড়গে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটাক্ষ করে এটাই বোঝাতে চেয়েছেন যে খাড়গেজি মিথ্যা কথা বলবেন না, কংগ্রেসের বরাডুবির দায় সমস্ত কিন্তু আপনার গাড়িই চাপবে। এটা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বেঁচে যাবেন কংগ্রেসের বরাডুবি হলেও। আর অন্যদিকে বিজেপি লোকসভা নির্বাচনে জিতে ফের 3য়বারের জন্য শাসন ক্ষমতায় আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।